হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে যারা যারা নতুন টিকটকে ভিডিও আপলোড করেন অথবা নতুন টিকটক অ্যাকাউন্ট খুলছেন ভিডিও আপলোড করার জন্য। অনেক ক্ষেত্রে আছেন যে অনেক অ্যাপস ব্যবহার করেন টিকটক এডিটিং করার জন্য, ভিডিও এডিটিং করার জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো। তো একদম কোনো অ্যাপস ছাড়াই টিকটকে একদম ফ্রিতে এডিটিং করবেন, ভয়েস থেকে নয়েজ করবেন, কালার এডিটিং করবেন, জাস্ট এ টু জেড যা কিছু সবকিছু টিকটক থেকেই করবেন। কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক, তো আপনার ফোনে যে টিকটক রয়েছে, তো টিকটকে চলে যাবেন। তো টিকটকে আসার পরে এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস আইকন রয়েছে, তো প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে। তো এখানে একটা অপশন রয়েছে, তো এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপরে এরকম সাইডে নিয়ে আসবে। তো আপনার এখানে গ্যালারিটা অবশ্য শো করবে। তো গ্যালারিটা শো করার পর এখানে যে ভিডিওটা আপনি আপলোড করবেন, তো সেই ভিডিওটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো তারপরে এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আসার পরে যে উপরে দেখতে পারবেন যে এখানে একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন গাইস। এই যে এখানে একটা আইকন রয়েছে, দেখেন ভালোভাবে। তো এই যে যে আইকনটা রয়েছে, তো এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন গাইস, আপনাদের যে টিকটকের যে আপনার ভিডিওটা, সেটা কিন্তু দেখেন একটা অ্যাপস এর মতন কিন্তু নিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে আপনার ক্যাপকাট, কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট, এগুলো অ্যাপস এর মতো কিন্তু চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনারা এডিটিং করতে পারেন, ঠিক আছে। তো এডিটিং করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমার যে ভিডিওটা রয়েছে, তো আমার প্রথম দিক দিয়ে যে ভিডিওটা রয়েছে, এই প্রথম দিকটা আমার কতটুকু মানে কেটে ফেলতে হবে, মানে এটা কেটে দিব। তো এটা কাটার জন্য আপনাকে এই যে আপনার যে বরাবর যে সোজা ইটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন লেয়ারটা দেখতে পাচ্ছেন, সাদা আইকনটা রয়েছে, তো এটা বরাবর রেখে ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে যে আরেকটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে, তো এটা কিন্তু ছোট হয়ে গেছে। তো তারপরে যে ভিডিওটা আপনি কেটে ফেলবেন, তো সেই লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর এখানে ডিলিট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ডিলিট করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম অংশটা কিন্তু কেটে চলে গেছে। তো এখানে লাস্ট দিকে আপনার মানে যে কোনো মানে যে 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 জায়গায় সমস্যা আছে, তো ভিডিও লেয়ার উপর ক্লিক করে এখানে এই যে আপনার স্লিপ নামে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এভাবে কিন্তু কেটে ফেলতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন হয় না, মানে দরকার নেই, সেটা কিন্তু কেটে ফেলতে পারেন। তো আমার এই যে পিছনে অংশটা, আমার এই যে আমার দাগটা দেখতে পাচ্ছেন, দাগের পরে যে ভিডিওটা রয়েছে, পিছনের অংশটা আমার প্রয়োজন হয়, তার জন্য স্লিপে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ভিডিওটা আলাদা হয়ে গেছে। তারপর ডিলেট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে গেছে। তো এখান থেকে কিন্তু আপনি কিন্তু মাঝখান থেকে কিন্তু এভাবে কাটতে পারেন, ঠিক আছে, জাস্ট গেল। তো এখন এই যে ভিডিওটা যে বয়সটা রয়েছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভিডিও লেয়ার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভলিউম নামে যে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু সাউন্ডটা কিন্তু একবারে জিরো করে দিতে পারেন, অথবা বাড়িয়ে দিতে পারেন, অথবা অর্ধেক করে দিতে পারেন। যদি আপনি এটার ভিতরে গান ইউজ করেন আপনার ভিডিওর ভিতরে, তাহলে জিরো করে দিবেন। আর যদি গান না ইউজ করেন, আপনার অরিজিনাল ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনার এটাকে বাড়িয়ে নিতে পারেন আপনার বয়সটাকে। তো আমি যেহেতু এই গান ইউজ করব না আমার অরিজিনাল ভিডিও, তার জন্য আমি এই বাড়িয়ে নিলাম। বাড়ানোর পর তারপর দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে। আমি যেহেতু আমার নিজের ভয়েস দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ভয়েস থেকে নয়েজ নামে যে একটা অপশন রয়েছে, এখানে এই দেখতে পাচ্ছেন এখানে ভয়েস থেকে কিন্তু নয়েজ অপশন রয়েছে একটা, দেখতেই পাচ্ছেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু নয়েজ হয়ে যাবে, আশেপাশে কিছু সাউন্ড গুলা যে রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক চলে আসছে। তো এটা কিন্তু এখন ভয়েস থেকে নয়েজ হয়ে গেছে, আশেপাশে সাউন্ড গুলা কিন্তু চলে গেছে। তো তারপরে আরো অনেক অপশন এখানে রয়েছে। তো
তো আপনারা কিন্তু এই যে আরো এদিকে ভিডিও লেয়ার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরো কিন্তু এখানে ইফেক্ট যুক্ত করতে পারেন। এই যে এই অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওই ইফেক্ট যুক্ত করতে পারেন, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু অনেক ইফেক্ট রয়েছে, কালার রয়েছে, তো এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট রয়েছে, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ইফেক্ট যদি আমি ব্যবহার করি, এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার ভিডিওর কালারটা কি হয়। এই দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। অনেক ইফেক্ট রয়েছে, তো এখানে আপনারা আরো কিন্তু অনেক কিছু পারবেন। এই যে এই যে আর একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা ভিডিওর এই অনেক কিছু ওই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম স্টাইল, আপনাদের কিন্তু অনেক স্টাইল রয়েছে এখানে। তো তো সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এগুলো আমি সিলেক্ট করব না, আমার যেহেতু অরিজিনাল ভিডিও। তারপর ব্রেকে চলে আসবো। ব্রেকে চলে আসার পর এই যে একটু স্ক্রল করে এদিকে টেনা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু আপনারা এই যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনারা ভিডিও কালার অনেক উজ্জ্বল করতে পারেন, ঠিক আছে। তো এই যে প্রথমে যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আরো টান দিলে কিন্তু আরো অপশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো অনেক অপশন রয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্লিক করি যে পাওয়ারটা কিন্তু আমি আলো কিন্তু বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবার এটাতে ক্লিক করে কিন্তু আমি কালার কিন্তু অনেক সুন্দর করতে পারবো, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে, ঠিক আছে। আপনারা যেটা পছন্দ হয় সেটা কিন্তু দিয়ে দিতে পারেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে গান সেট করা আছে, যদি আপনাদের কোনো আপনার নিজের ভয়েসটা যদি না থাকে, যদি গান সেট করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে মিউজিক ইয়াট সাউন্ড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে টিকটকের মিউজিক কিন্তু রয়েছে এখানে। তো আপনার যেটা পছন্দ হয় সেটাতে ক্লিক করে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো তারপর এখানে দেখতে পারবেন যে একটা আইকন রয়েছে এখানে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন অ্যারো আইকনটা, এখানে ক্লিক করে দিবেন আপনার সবকিছু কমপ্লিট হলে। তো এখানে ক্লিক করার পর এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে আপনারা কিন্তু টাইটেল দিতে পারেন আপনার ভিডিওর ধরনের। এখানে টাইটেল দেওয়ার পর এখানে পোস্ট নামে যে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সহজে কোনো অ্যাপস ছাড়াই আপনারা কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।